হাই বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আর আজকের বিষয় হলো যেটা আজকে আলোচনা করব, নতুন বছরের সবচেয়ে বড় রাজযোগ শুক্র এবং শনির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুক্র এবং শনির মালব্য ও শশ মহাপুরুষ রাজযোগে টাকার জোয়ারে থাকবে তিনটি রাশি। এই ব্যাপারেই আজকে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময়ের অন্তরালে কয়েকটি গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে। এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ হতে পারে। আর সে ব্যাপারেই গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে সরাসরি মানব জীবনে বিরাট প্রভাব বিস্তার করে থাকে। 500 বছর পরে দুটি রাজযোগের নির্মাণ হতে চলেছে, এটা মাথায় রাখবেন। 500 বছর পর দুটি রাজযোগের নির্মাণ হতে চলেছে। শনি কুম্ভতে শশ মহাপুরুষ রাজযোগে নির্মাণ করতে চলেছেন, আর শুক্র তৈরি করতে চলেছে মালব্য রাজযোগ। আর এর ফলে কি হবে? এর ফলে আকস্মিক ধনলাভের সঙ্গে সঙ্গে কেরিয়ারে তুমুল পরিমাণে উন্নতি হতে চলেছে জাতক জাতিকাদের জীবনে। এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারেন। প্রথমে বলবো তুলা রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, তুলা রাশির কথা। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য ও শশ মহাপুরুষ রাজযোগ বিরাট প্রভাব বিস্তার করেছে। কেননা রাশির পঞ্চম ঘরে শনিদেব ও ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থানের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। এর ফলে সন্তান সম্পর্কিত বিরাট উন্নতি হতে চলেছে। যাদের তুলা রাশির সন্তান সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু উন্নতি হতে চলেছে। এবং শুক্র রাশির লগ্নের স্বামী এর ঘরের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হবে। এইবার একাগ্রতা বাড়বে বুদ্ধির বিকাশ, ব্যক্তিত্ব বিকশিত হবে। এবার এই সমস্ত কিছু পাবেন এই জাতক জাতিকারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে। প্রেমের সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে। জীবনের সমস্ত রকমের সুখ ও দুঃখ আসতে চলেছে এবার, অর্থাৎ সুখের পরিমাণ আপনার বাড়তে চলেছে, দুঃখ কমতে চলেছে। সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবন অত্যন্ত সুখের হতে চলেছে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে। এবার বলবো কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা মালব্য রাজযোগ ও শশ মহাপুরুষ রাজযোগ বিরাট অবস্থান তৈরি করছে একটা। সেই অবস্থানের ফলে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু খুব ভালো হবে। কেননা শনিদেব কুম্ভর লগ্নতে শশ মহাপুরুষ রাজযোগকে নির্মাণ করতে চলেছে। অন্যদিকে শুক্র ধনুর ঘরে ভ্রমণ করতে চলেছে। এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে। ক্যারিয়ারে উন্নতি ও আমদানির ঘরে বিরাট সংযোগ তৈরি করতে চলেছে। জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি আনবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে। অংশীদারিত্ব কারবার করতে পারেন যারা, যে সমস্ত জাতক জাতিকারা, সেটি যদি ব্যবসা হয় তবে অতি উত্তম পরিস্থিতি জাতক জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে যারা অংশীদারিত্বের ব্যবসা করে। এবার বলবো মিথুন রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য শুক্র ও শনির মালব্য ও শশ মহাপুরুষ রাজযোগ বিরাট পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে। এর ফলে জীবন আগের থেকে আরও ভালো হবে। এবং যেহেতু এই রাশি নবম ঘরে শনিদেব এবং শুক্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান হতে চলেছে, তাই ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো এবং শুভ হতে চলেছে। এই সময় আয় বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করতে পারে জাতক জাতিকাদের। লক্ষ্য পূরণ অতি সহজেই হতে পারে। কর্মস্থলে সহযোগিতা পাবেন জাতক জাতিকারা। যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু কর্মস্থলে সহযোগিতা পাবেন। ক্যারিয়ারের জন্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাবেন এবং সোনা ফলাবেন যারা জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো আপনাদেরকে বললাম যে তিনটি রাশির কথা, অর্থাৎ তিনটি রাশি কারা? তুলা রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশি। আপনাদের কথা বললাম যে নতুন বছরে সবচেয়ে বড় রাজযোগ শুক্র ও শনির মালব্য শশ মহাপুরুষ রাজযোগের ফলে টাকার জোয়ারে ভাসবেন তিনটি রাশি। সেই ব্যাপারে বললাম, যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, দেখবেন আপনাদের খুব ভালো কাটতে চলেছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলা, আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পরে আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করবার। যে কোনো সমস্যা, ব্যবসা হোক, চাকরি হোক, সন্তান হোক, কিংবা বিবাহ হোক, স্বাস্থ্য হোক, যে কোনো সমস্যায় বা শত্রু দমন হোক, যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার।
আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন। জয় শিব শম্ভু। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।